নমস্কার সকল দর্শক বন্ধুদেরকে অনেক অনেক স্বাগত জানিয়ে শুরু করছি আজকের সৌভাগ্যের সূচনা অনুষ্ঠান। আজকের দিনে দাঁড়িয়ে কিন্তু আমি আপনি প্রত্যেকেই চাইছি যে আমাদের জীবনে সৌভাগ্যটা কোনো না কোনো ক্রমে চলেই আসুক, তার জন্যই আমাদের এত লড়াই। কিন্তু কখনো ভেবে দেখেছেন যে আপনি হয়তো কর্ম করার জন্য অনেক পরিশ্রম করছেন, অনেক হয়তো অর্থ ব্যয় করছেন, কিন্তু আলটিমেটলি নেট ফল জিরো। আপনি যে কর্মের জন্য এত কষ্ট করলেন কিংবা এত সংঘর্ষ করলেন, আলটিমেটলি সেই কর্মটাই আপনার হলো না কিংবা সেই কর্মে আপনি বিফল হয়ে গেলেন। কখনো কিন্তু আমরা এই জিনিসটা ভেবে দেখি না যে আমরা কেন বিফল হয়ে গেলাম। হয়তো নিজেদেরকে বিফল হওয়ার পরে আমরা নিজেদেরকেই দোষ দিচ্ছি, না হয়তো আপনার কিংবা আমার দোষই ছিল, তার জন্যই হয়তো আমাদের কর্মটা বিফল হয়ে গিয়েছে। কিন্তু এরকম অনেক ক্ষেত্রে হতে পারে যে আপনার কিংবা আমার দোষ নাও থাকতে পারে, কোনো তৃতীয় কোনো ব্যক্তিরও হয়তো কর্মটা এরকমই হয়তো করে রেখেছে যাতে আপনি কোনো কর্মে সফলতা না পান। এরকম তো হতেই পারে, কিন্তু এরকম যাতে আপনার কিংবা আমার জীবনে না হয় সেই জন্যই কিন্তু প্রত্যেকটা মুহূর্তে যে মানুষটি ভেবে চলেছেন তিনি হচ্ছেন মাতৃসাধক এবং তন্ত্রজ্যোতিষ বিমল মুখার্জি। আজকেও আপনাদের জন্য লাইভ ফোন ইন অনুষ্ঠানে সেই ব্যক্তিত্ব, সেই মানুষটি উপস্থিত যে মানুষটি প্রত্যেকটা সময় শুধুমাত্র আপনার কিংবা আপনার প্রিয়জনের কথা ভেবে যাচ্ছেন। যে কোনো সমস্যা হলে আপনারা কিন্তু অবশ্যই আজকের এই লাইভ ফোন ইন অনুষ্ঠানে চলে আসতেই পারেন যে কোনো সমস্যার সমাধান পেতে। তো চলুন আরো একবার বিস্তারিত আলোচনায় যাওয়ার আগেই আমরা আরো একবার এই অনুষ্ঠানে লাইভ ফোন ইন অনুষ্ঠানে স্বাগত জানিয়ে নেব মাতৃসাধক এবং তন্ত্রজ্যোতিষ বিমল মুখার্জিকে। দাদা অনেক স্বাগত আজকের এই অনুষ্ঠানে আপনাকে। ওম ত্র্যম্বকং যজামহে সুগন্ধিম পুষ্টিবর্ধনম উর্বারকমিব বন্দনা মৃত্যুর্মুক্ষীয়মামৃতা। নমস্কার দর্শক বন্ধুরা। হ্যাঁ দাদা, আমরা প্রত্যেকটা মুহূর্তেই প্রত্যেকটা মানুষই চাই যে কর্মটা আমরা করছি সেই কর্মটা যাতে সাকসেস হয়, যে কর্মের জন্য আমাদের এত সংঘর্ষ সেই কর্মটাই যেন আমরা একটু সফলতা লাভ করি। কিন্তু কোনো না কোনো ক্ষেত্রে গিয়ে আমরা দেখতে পাচ্ছি সফলতা পাচ্ছি না। কেন পাচ্ছি না কিংবা কি কারণে পাচ্ছি না, আমরা এই সব কিছুর বিস্তারিত আলোচনায় আসবো। কিন্তু ইতিমধ্যেই একজন কলার বন্ধু উপস্থিত, আপনাকে অনেক স্বাগত এই অনুষ্ঠানে। কে বলছেন? হ্যালো হ্যালো, নমস্কার, আপনাকে স্বাগত অনুষ্ঠানে। কে বলছেন? হ্যাঁ নমস্কার, আমি হাওড়া থেকে বলছিলাম। বলুন ম্যাডাম, কার সম্বন্ধে জানবেন? আমার সম্পর্কেই জানবো। আচ্ছা, আপনার নামটা এবং জন্ম তারিখ? আমার নাম জ্যোতি বসু। আর আমার জন্ম তারিখ হচ্ছে 12/3/2002। 12/3/2002। জন্ম সময়? অ্যাকচুয়ালি স্পেলিংটা জয়শ্রী, অনেকে ওটা জ্যোতি বলে। ঠিক আছে। আচ্ছা, আপনার জন্ম 2003। জন্ম সময় 2002, সরি 2002, 12/3/2002। জন্ম সময়টা বলবেন একটু ম্যাডাম? সকাল 8টা। সকাল 8টা। জন্মস্থান? হ্যালো, জন্মস্থান? হাওড়া থেকে বলছি। একদম। বলুন একবার কি প্রশ্ন রয়েছে আপনার? কেরিয়ারগত সংক্রান্ত। আপনার জন্মবার মঙ্গলবার তো? হ্যাঁ ম্যাডাম আপনার জন্মবার মঙ্গলবার তো? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। আচ্ছা, আপনার এর আগে জানেন রাশি লগ্ন কিছু জানেন তো নাকি? না, রাশিটা হচ্ছে কুম্ভ, আর মেষ হচ্ছে লগ্ন, ঠিক আছে? প্রথমে বলে রাখি, মেষ লগ্ন মানে আপনার শনি 7.5 প্রথম চলছে, ঠিক আছে? আপনার মেষ লগ্নেতে, ঠিক আছে, মেষে ঢুকে গেছে। আর দ্বিতীয় কথা হচ্ছে আপনার লগ্নে মঙ্গল, ঠিক আছে? লগ্নে মঙ্গল এবং আপনার আপনি পুরোপুরি মাঙ্গলিক, ঠিক আছে? এরপরে আপনার কেরিয়ারের ব্যাপারটা আপনি যেটা জানতে চাইছেন সেটা হচ্ছে আপনি আপনার আপনি এখন কি করতে চাইছেন? ব্যবসা করতে চাইছেন না কোনো আপনার চাকরির দিকে যেতে চাইছেন? না, মানে আমাদের ফ্যামিলি বিজনেস হচ্ছে ফার্মেসি। আচ্ছা, হ্যাঁ, মানে আমি চাকরির দিকে যাব না মানে ব্যবসার দিকে যাব সেটা না বুঝতে আমি ওই পারছি না। জন্যই জিজ্ঞেস করলাম। চাকরির দিকে যদি যেতে হতো আমি আপনাকে পরিষ্কার বলে দিতাম যে আপনি চাকরি করতে চাইছেন, সরকারি করবেন কি প্রাইভেট করবেন, কিন্তু আমি ওইটা জিজ্ঞেস করার মানেই হচ্ছে আপনার এখানে ব্যবসার একটা পরিষ্কার জল করছে, ঠিক আছে? আপনার একটা পারিবারিক ব্যবসা আছে এবং ব্যবসার যে আপনার কেরিয়ারে যে ব্যবসাটা আপনার ভালো চলবে সেটার কিন্তু আপনার এখানে আপনার ল্যাটার চ্যাটে পুরোপুরি দেখা যাচ্ছে, ঠিক আছে? সুতরাং আপনি ব্যবসার দিকে এগিয়ে যেতে পারেন, আপনার কোনো অসুবিধা হবে না, ঠিক আছে?
অনেক আচ্ছা, ধন্যবাদ। আর একটু বিস্তারিত জানতে অবশ্যই নিচে যে বুকিং নাম্বারটা রয়েছে সেখানে কিন্তু যোগাযোগ করতেই পারেন। আর এই মুহূর্তে যে সকল দর্শক বন্ধুরা দূর থেকে দাদার অনুষ্ঠান দেখছেন, যারা হয়তো দাদার চেম্বার অবধি পৌঁছাতে পারছেন না, তারাও কিন্তু যে কোনো সমস্যার সমাধান পেতে অবশ্যই কিন্তু বুকিং নাম্বারে ফোন করতে হবে। তার জন্য কিন্তু অফলাইন কিংবা অনলাইনেও আপনারা দাদাকে দেখাতে পারেন। আপনাদেরকে আরো একবার জানিয়ে রাখি, অফলাইন কিংবা অনলাইনে দাদাকে দেখানোর মতন কিন্তু কোনো পার্থক্য নেই। সমস্যা আপনার যাই হোক না কেন, সেটা দাদা কিন্তু অবশ্যই শুনবেন এবং তার বিচার এবং বিবেচনা করেই আপনাকে সঠিক সিদ্ধান্ত বলে দেবেন। তার জন্য আপনাদেরকে ডায়াল করতে হবে 8100684023 নাম্বারে। তাছাড়া 9674030404 নাম্বারে আপনারা অবিলম্বে যোগাযোগ করতেই পারেন। তাছাড়া দাদাকে আপনারা পেয়ে যাচ্ছেন সোমবার দিন শিয়ালদায়, মঙ্গলবার দিন ব্যারাকপুরে, বুধবার দিন শোভাবাজারে, বৃহস্পতিবার কালীঘাটে, শুক্রবার বর্ধমানে, শনিবার মেচেদা কিংবা দক্ষিণেশ্বরের চেম্বারে, রবিবার চন্দননগর কিংবা চুচুড়া চেম্বারে আপনারা পেয়ে যাবেন বিমল মুখার্জিকে। প্রত্যেকটা মুহূর্তেই কিন্তু দাদা এটাই চাইছেন আপনার এবং আপনার প্রিয়জনের জীবনকে একটু গুছিয়ে দিতে। দাদা, যেটা আমরা নিয়ে আলোচনা শুরু করেছিলাম কিন্তু এখনো করে উঠতে পারিনি, যে আমরা কিন্তু প্রত্যেকটা মুহূর্তেই চাইছি যে আমাদের জীবনে যে সকল কর্মগুলো আমরা করছি একদিনের সঠিকভাবে ঠিকঠাকভাবে সেই কর্মগুলো আমাদের হয়ে উঠুক, কিন্তু আলটিমেটলি হয়ে উঠছে না। তো এই কারণটা যদি একটু দর্শকদেরকে জানান। তো কিছুটা ক্ষেত্রে এই যে কর্মের ব্যাপারটা, কিছুটা ক্ষেত্রে নাটাল চাটের ব্যাপার থাকে, জন্মছকের ব্যাপার থাকে, ঠিক আছে। জন্মছকে অশুভ কোনো বইয়ের ব্যাপার জন্য যদি থাকে সেক্ষেত্রে হয়। দ্বিতীয় কথা, বেশিরভাগ কর্মক্ষেত্রে যেটা হয়, একটা আজকাকি বা হিংসাত্মক ব্যাপারে একটা শত্রুতা ভাবাপন্ন থাকে, ঠিক আছে। একে অপরের মধ্যে একটা শত্রুতা সৃষ্টি করে এই যে কাজের, যে কারো কাজের মানে বাঘাত ঘটায় বা কোনো রকম ভাবে ধরো মানে এরমও হয় যে সে এমনভাবে একটা কিছু করে দেয়, মানে তাতে মানে ধরো কাজের ক্ষেত্রে আর একদম তার মনই থাকে না, মানে তাকে কাজ আছে কিন্তু সে কাজ করতে পারছে না, এরকম ধরনের করে দেয়। তার কাজ করার মানসিকতা সে একদম মানে নষ্ট করে দেয়। একদমই তাই, যাকে বলে একদম গুপ্ত শত্রুর আগমন আপনার জীবনে, কিংবা আপনি তো বুঝতেও পারছেন এই গুপ্ত শত্রু কিভাবে আপনার সর্বনাশ ডেকে আনছে জীবনে। আমরা কিন্তু আবার আলোচনায় ফিরবো। ইতিমধ্যে আরো একজন কলার বন্ধু উপস্থিত। নমস্কার, অনেক স্বাগত আপনাকে। কে বলছেন? হ্যালো, হ্যালো, নমস্কার, স্বাগত আপনাকে অনুষ্ঠানে। কে বলছেন? আমি বিধাননগর থেকে বলছি। হ্যাঁ বলুন ম্যাডাম, কার সম্বন্ধে জানবেন? আমার ছেলের সম্বন্ধে জানবো। ছেলের সম্বন্ধে, ছেলের নাম এবং ছেলের জন্ম তারিখ। ছেলের নাম জয়ন্ত পাল, জন্ম হচ্ছে 29 অক্টোবর 89 সাল। 29 অক্টোবর 89 সাল, তাই তো? আচ্ছা, জন্ম সময়? সময় হচ্ছে সকাল 8:45। সকাল 7:45। আচ্ছা, জন্মস্থান? জন্মস্থান এই কলকাতা, আরজিকর। কলকাতা। আচ্ছা, বলুন এবার কি প্রশ্ন রয়েছে? 7:45 বলো না? হ্যাঁ, 45। বলুন কি প্রশ্ন রয়েছে আপনার দাদার কাছে? ওই ছেলে যে কোনো একটা প্রশ্নই করবেন, কেরিয়ার সংক্রান্ত। আচ্ছা, না কেরিয়ার সম্বন্ধ না, বিয়ের ব্যাপারে। বিয়ের ব্যাপারে। আচ্ছা, বিয়ে। তো আপনার ছেলের শুক্রবার জন্ম তো? রবিবার জন্ম, রবিবার। আপনি কত অক্টোবর বললেন? 29 অক্টোবর। 29 বলেছেন না? এটা 29 অক্টোবর। 29 অক্টোবর। এখন সময়টা একদমই মানে এতটাই কম হয়ে পড়েছে যে 1989, তাই তো? হ্যাঁ, রবিবার দিন জন্ম, তুলা রাশি, বৃশ্চিক লগ্ন, ঠিক আছে। এবার আপনার দেখুন, আপনার ছেলের হচ্ছে মাঙ্গলিক আছে, ঠিক আছে। আপনার ছেলের মঙ্গল বসে রয়েছে দ্বাদশ ঘরে, রবির সঙ্গে, বুধের সঙ্গে এবং চন্দ্রের সঙ্গে বসে আছে। সেক্ষেত্রে আপনার এই মাঙ্গলিকের জন্য যে বিয়ের ব্যাপারটা হচ্ছে দ্বাদশ ঘরে আছে বলে কিন্তু বিবাহের দেরি হচ্ছে, ঠিক আছে। এরপরে আপনি আমার সঙ্গে একদম সময় একদমই অল্প, আপনি হয়তো দেখবেন আর 1 মিনিটের মধ্যে আমার প্রোগ্রাম শেষ হয়ে যাবে। একদম শেষে আপনি ফোন অনেক করেছেন। ধন্যবাদ। আর একটু বিস্তারিত জানতে অবশ্যই নিচে যে মোবাইল নাম্বারটা রয়েছে সেখানে কিন্তু যোগাযোগ করবেন। এবং যেতে যেতে আমরা যে জন্য অপেক্ষা করে থাকি প্রত্যেকটা মুহূর্তেই, সেই দাদার প্রতিকার প্রতিবিধান। হ্যাঁ, তো আমি আজকে একটা ছোট্ট ঘরোয়া একটা টোটকা দেব, যে টোটকাটা করলে আপনি আপনার সাংসারিকের ক্ষেত্রে মানে এই যে শত্রুর ক্ষেত্রে আপনি অনেকটা রিলিফ পাবেন। আপনি করবেন কি, একটি লেবুতে একটি পাতি লেবু বা একটি কাগজি লেবু কেটে তার উপরে 5খানা লবঙ্গ আপনি লাগিয়ে দিন। ফুলওয়ালা লবঙ্গ লাগাবেন এবং ওটা যে কোনো আগুনে, উনুনের আগুন বা গ্যাসের আগুনে আপনি ওটা একটু পুড়িয়ে দিন।
এবং পোড়ানোর পর ওই যে ছাইটা হবে, ওই যে পোড়ানো যে ইয়েটা হচ্ছে, একটা কোনো রকম কালো কাপড় বা কালো কাগজে মুড়িয়ে আপনি একটু আপনার মাথার উপরে ঘুরিয়ে আপনি যে কোনো একটা নদীতে বা পুকুরে বা একটা কোনো জায়গায় ফেলে দিন, এবং ফেলে দেওয়ার পর আপনি আর ওদিকে তাকাবেন না। এটা করুন, দেখুন আপনার এই শত্রুর যে ইয়েটা সেটা কিন্তু অনেকটা এর হাত থেকে আপনি মুক্তি পাবেন। একদম সময় অল্প। একদমই তাই। যে কোনো কার্যে অবধারিত ফল পেতে যদি আপনার মনের মধ্যে আস্থা এবং বিশ্বাস থাকে তাহলে কিন্তু অবশ্যই আপনাকে যোগাযোগ করতেই হবে মাতৃসাধক এবং তন্ত্রজ্যোতিষ বিমল মুখার্জির সঙ্গে। আর আজকের মতন অনুষ্ঠান কিন্তু আমাদের এখানেই শেষ করতে হচ্ছে। আপনাদের সকলকে কথা দিয়ে যাচ্ছি, আপনাদের সকলের সঙ্গে দেখা হবে আগামী পর্বে। সকলে অনেক ভালো থাকবেন। নমস্কার। নমস্কার।